আলোচনাতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে কয়েকটা ছোট্ট ছোট্ট প্রশ্ন থাকবে। আপনারা যারা কথা বলতে পারেন মাতারে ঝাঁকিনা দিয়া মুখ দিয়ে জবাব দেবেন ইনশাআল্লাহ। কিন্তু ওই যে কথায় আছে না যে কাহেল আদমি না মুরাদ হতা হয়, যারা আইলসের জাত, যেগুলো অলস, এদের দুনিয়াও ধ্বংস, এদের আখেরাতও ধ্বংস। অলসের জায়গা কোনো জায়গাতে নাই। এজন্য যাদের ভিতর অলসতা নাই তারা জবাব দেবেন, যাদের অলসতা নাই তারা ইনশাল্লাহ পড়েন। এখন আমার প্রথম প্রশ্ন, আপনারা বাদে বাহিরে কি আরো মুসলমান আছে? আপনি কি অলস? তা কথা কইলেন না কে? কথা কইতে হবে। আবার বলছি, আপনারা বাদে বাহিরে কি মানুষ আছে? ওনাদেরকে আহ্বান করেছেন আমাদের অতিথিগণ, কিন্তু আমি ডাকবো না। আমি কেন ডাকবো না তার কারণ আছে। অক্টোবর মাসে সনাতন ধর্মের দুর্গাপূজা বাংলাদেশে হয়ে গেছে। এটা জাস্ট উদাহরণ। আপনারা জীবনে কখনো শুনেছেন পূজার আয়োজন যখন করা হয় মণ্ডপ থেকে মাইকিং করা হচ্ছে, প্রিয় এলাকাবাসী আজ সন্ধ্যার পর থেকে আমাদের পূজার মণ্ডপে উড়াধুরা নাচ হবে, আপনার এলাকাবাসী দলে দলে যোগদান করিয়া মা কালীর বরকত হাসিল করুন। এইরকম মাইকিং জীবনে কোনোদিন মুরব্বীরা শুনছেন? কথা বলতে হবে, শুনেছেন? আমিও শুনি নাই। বিনা মাইকিং এ, বিনা পোস্টারে আমাদের মুসলমানের বাচ্চা গোলা যায় কিনা? ছেলেরা কথা বলবা, যায় কিনা? ওই জায়গায় তোমার ব্যথা। মাইকিং করলো না, পোস্টার করলো না, অন্য ধর্মের আয়োজনে মুসলমানের বাচ্চারা সেখানে গিয়ে লাফালাফি করে ট্যাংরা মাছের মতো, আর নিজ ধর্মের মাহফিলের জন্য পোস্টার করা হলো, মাইকিং করা হলো, এরপরও মেলার মধ্যে ঠেলা খাই বেড়াচ্ছে। আমি মনে করি অন্য ধর্মের অনুষ্ঠানে যারা গিয়ে লাফালাফি করে, নিজ ধর্মের মাহফিল ইচ্ছা করে আসে না, এরা এখনো কাজের মুসলমান হতে পারে না, এরা হচ্ছে নামের মুসলমান। তাই ডাকবো না, আমরা দোয়া করি আল্লাহ যেন ওদের কাশার মতো শক্তি দান করে। আর জোরে বলেন আমিন। শেষ আর একটা কথা, গাধা বলেন, কি বললাম? দাদা না, গাধা কইছি। বলেন কি কইছি? টাটা না, গাধা। হ্যাঁ, চালাক ছাত্র হইতে হবে। এই গাধার পিঠে চিনির বস্তা। বলেন গাধার পিঠে কিসের বস্তা? 30 বছর গাধা চিনির বস্তা বহন করে, কিন্তু চিনির স্বাদ জানে না। কারণ কি জানেন? বস্তা পিঠে কোনোদিন খোলেও নাই, জিহ্বাতে লাগায়ও নাই। এজন্য চিনির বস্তা পিঠে থাকার পরেও সে চিনির মজা বোঝে না। এই মাহফিলগুলো আয়োজন করা হয়, কিছু মানুষ রূপী গাধাগুলি মাহফিলে আসে, আশপাশ দিয়ে ঘুরে, ভিতরের মজা জীবনে নেয় না। কথা কন্যা কাছে না নাই? এরা যদি চালাক হতে চায় তাহলে এদেরকে আসতে হবে, বসতে হবে, শুনতে হবে। আর যদি মনে করে না আমি গাধাই থাকবো, তাহলে সেখানকার মাল সেখানেই থাকবে। কথা ঠিক কিনা বলেন? ওদের জন্য একটু দোয়া করে, আল্লাহ গাধাগুলারে চালাক হওয়ার তৌফিক দান করো। আর জোরে বলেন আমিন। ব্যাস, ওদের কথা শেষ। এবার আপনারা যারা বসেছেন, আপনাদের করণীয় কি এটা খেয়াল করুন। যেভাবে আলোচনাটুকু শুনলে আপনাদের জন্য ফায়দা হবে, আপনারা আমল করতে পারবেন, সেভাবেই তো কথা শোনা দরকার। কি বলেন আপনারা? তাহলে যেভাবে কথা শুনলে আমল করতে পারবেন, ওই পদ্ধতি, ওই নিয়ম 1500 বছর আগে আমার আপনার আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন। কন্যা আলহামদুলিল্লাহ। ওয়াজ কেন কাজে লাগবে না? ওয়াজ কাজে লাগাতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন এটা হচ্ছে মনের ব্যাপার।
কোন মনওয়ালা, কোন দিলওয়ালা কোরআনের কথা শুনে উপকৃত হয়, আর কোন দিলওয়ালা কোরআনের ব্যাখ্যা শুনে গুমরা হয়। একই কোরআন, কিছু মানুষ শুনে হিদায়াতের দিকে আগায়, আর কিছু মানুষ শুনে গুমরা হয়ে যায়। এটা কোরআনের ব্যর্থতা নয়, এটা আপনার মন মানসিকতার ব্যাপার। মাথা ঝাঁকাবা না, কথা বলতে হবে, সামনে বলছো। হ্যাঁ, আমার এত লোকের দরকার নাই, দুষ্ট গরুর চাইতে আমার শূন্য গোয়াল ভালো। লোক যা সেই কয়জনই চলবে, খালি আওয়াজ দিলে হবে ইনশাআল্লাহ। এখন কোন দিলওয়ালা কোরআনকে মানবে, এটার ব্যাখ্যা করেছেন আল্লাহ। বলেন কে করেছেন? আসেন আল্লাহ পাকের ব্যাখ্যাটা আমরা আগে শুনি, যে কোন দিলওয়ালা কোরআন শুনে উপকৃত হবে। আল্লাহ পাক তাদের পরিচয় দিচ্ছেন এভাবে। আল্লাহ বলেন, ইন্না ফি লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলেন, কোরআনুল কারিমে উপদেশের বাণী আছে তার জন্যে। তুই 15 গ্রাম সন বাড়া। আল্লাহ বলেন, কোরআনুল কারিমে উপদেশের বাণী আছে তার জন্যে। কোন সে বান্দা? দেখতে কালো না ধলা। আল্লাহ পাক বলেন, উপলব্ধি করার মতো, গবেষণা করার মতো সুন্দর একটা মন আছে যার। সুবহানাল্লাহ, বাড়ি যাওয়ার পরে হবে। এর মানে হলো আবু জাহেলের মন নিয়ে বসলে কোরআন তারে কোনো ফায়দা দিতে পারে না, ঠিক কিনা? মাঝখানে একটা প্রশ্ন করে জবাব দেন। আমার এই সোনার বাংলাদেশে আবু জাহেলদের নাতিপুতি আছে না নাই? টের পাবেন তারা কারা, প্রমাণ হবে সব কোরআনের দ্বারা ইনশাআল্লাহ। বলেন, এক নাম্বার হলো উপলব্ধি করার মতো মন থাকা চাই, অথবা বান্দা নিবিষ্ট মনে কোরআন শোনায়। আল্লাহ পাক দুটি কথা বলেছেন, এক নাম্বার হলো ভালো মন থাকা চাই। এই ছেলেরা, উল্টা পাল্টা করলে কপালে ভালো বউ পাবা না, খুব সাবধান, ভালো করে শুনবা কথাগুলা। গেম পার্টি, প্রেম পার্টি, মাতাল পার্টি, এই তিন প্রকার ইয়াং তরুণেরা যদি আল্লাহর কোরআনকে বুঝতে পারে, আগামীর বাংলাদেশটা হবে তাওহীদের বাংলাদেশ। কথা ঠিক কিনা? এক নাম্বার হলো ভালো মন থাকা চাই, আর দুই নাম্বার হলো বান্দা নিবিষ্ট মনে কোরআন শোনে। চাতক পাখির নাই বান্দা আল্লাহর কোরআন শোনে। আল্লাহ পাক আরেক জায়গা বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আপনি কি খাইতেছেন? বাদাম না পান? আর খাবেন না? যা ঢুকাইছেন ঢুকাইছেন, আর ঢুকাবেন না। খাবেন না, কথা শুনবেন, রেখে দেন, বাড়ি গিয়ে বোর সাথে খাইয়েন, ঠিক আছে? জি, একটা ক্লাস নেওয়ার আগে, পড়া বুঝানোর আগে ছাত্রদের মন মানসিকতা ঠিক করা দরকার। আমি তো দেখতেছি কিরা কি করে বেড়াইতেছে, মুখ যেন না নড়ে। আল্লাহ বলেন, যারা মনোনিবেশ সহকারে শ্রবণ করে, ফায়াত্তাবিউনা আহসানা, অতঃপর উত্তম কথা আমলের জন্য মেনে নেয়। যারা মনোযোগ দিয়ে কোরআন শুনে, আমলের নিয়ত করে, আল্লাহ পাক বলেন তাদের জন্য মহান এক পুরস্কারের ঘোষণা রয়েছে। সুবহানাল্লাহ। পুরস্কার কে দেবে? আল্লাহ। কি সেই পুরস্কার? আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ
মনোযোগ দিয়ে কোরআন শুনবে, বলেন তো কি যোগ দিয়ে? আমলের নিয়ত করবে উত্তম বাণীর উপরে। আল্লাহ বলেন মনোযোগ দিয়ে শোনার কারণে আমি আল্লাহ পাক ওই বান্দাদেরকে হিদায়াতের রাস্তার উপরে উঠাইয়া দেব। এর চাইতে দামি কথা আর কিছু আছে মিয়া? এবার আল্লাহ পাক পরের শব্দ আরো সুন্দর কথা বলেন, এই কোরআন শুনে যারা হিদায়াতের মালা পেয়ে গেল, আল্লাহ বলেন উলাইকা হুম উলুল আলবাব। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা মনোযোগ দিয়ে কোরআন শুনবে হিদায়াতের মালা পেয়ে যাবে। আল্লাহ বলেন কোরআন শুনে যারা হিদায়াত পেয়ে গেল তারাই হলো বুদ্ধিমান। আল্লাহু আকবার বলেন। 1.5 ইঞ্চি কো বাড়াও। আল্লাহ বলেন কোরআন শুনে যারা হিদায়াত পায় বলেন তারা বোকা না বুদ্ধিমান? পায় না, জোরে কান, তারা বোকা না বুদ্ধিমান? তারাই হলো বুদ্ধিমান যারা কোরআন শুনে হিদায়াত পেয়ে যায় যারা। এবার একটা প্রশ্ন করি, জবাব দেন। এই শত্রু বাংলাদেশে, আমাদের দেশে বুদ্ধিজীবীর দল আছে না নাই? বড় বড় মোষ, বাম্পারের মতো মোষ, বুদ্ধিজীবী আছে না? কথা কনেক আছে না নাই? এরা কেমন বুদ্ধিজীবী শোনেন। কয়েক মাস আগে ডক্টর জাফরুল্লাহ মারা গেল, তিনিও ছিল বুদ্ধিজীবী। জানাজার আয়োজন করা হলো। জানাজা কি আয়োজন করা হইল? জানাজা। জানাজা কি নামাজ? জানাজার আয়োজন করা হলো। জানাজার প্রথম কাতারে সবগুলা বুদ্ধিজীবী। তাকায় দেখলাম একজন মহিলাও জানাজার নামাজে আছে। আপনাদের এদিকে মানুষ মরলে মহিলারাও দাঁড়ায় নাকি? কথা কয় না কে? আচ্ছা, এক এক বুদ্ধিজীবীর এক এক রকম নামাজের কোয়ালিটি। হাত উঁচু করেছে আর নামাই না, এরকম ধরে রাখছে। ও বুঝতেছে না হাত নামাবো না বাঁধবো। আবার কেউ কেউ দেখলাম উঁচু করে নিচু করে, উঁচু করে নিচু করে। তার মানে হলো 30টা বছর ভার্সিটির বারান্দায় ঘোরাফেরা করার পরে মানুষ মরে গেলে যারা জানাজা পড়তে পারে না, ওই শালারা কোনোদিন বুদ্ধিজীবী হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? শালা হলো ভদ্র গাইল, অভদ্র গাইল দিলাম না। কথা ঠিক কিনা? জোরে বলেন। এই যেই বাপ ওরে পড়াশোনা করাইলো, বাপের কপালে পড়ছে, ঠিক কিনা বলেন? আর আপনি তাকাই দেখেন আমার দেশের নুরানি মাদ্রাসার 10 বছরের বাচ্চা, 11-12 বছরের বাচ্চা জুম্মার নামাজ পড়াইতে পারে, ঈদের নামাজ পড়াইতে পারে, মানুষ মরে গেলে জানাজাও পড়াইতে পারে। জোরে বলেন ঠিক কিনা? বুদ্ধিজীবী এরা হতে পারে, ওরা হতে পারে না। আল্লাহ বলেন বুদ্ধিমান হইল তারা কোরআন শুনে হিদায়াত পায় গেল যারা। সুতরাং কোরআন শুনতে যারা অবহেলা করে তারা হচ্ছে বোকা। তারা কি বলেন? তারা কি? আর আপনি কোরআনকে কেন শুনবেন না? যুবক কেন শুনবেন না? আল্লাহ বলেন যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন কোন মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ বলেন মুমিন বান্দা কোরআন শুনে যতক্ষণ ঈমান বাড়তে থাকে ততক্ষণ। তোরা কি মান্নত করে আইছিস যে সুবহানাল্লাহ তোমার কোয়া যাবে না? জোরে বলো না সুবহানাল্লাহ। উত্তর দেন কোরআন শুনলে কি বাড়ে? এই 6 জনে, বাকিরা কোন দলের লোক? আবার বলেন কোরআন শুনলে কি বাড়ে? কিন্তু ইমান নষ্ট হওয়ার জিনিসও বাংলাদেশে আছে। শিরোনাম বলে যায়, মনে রাখবা আল্লাহর পয়গম্বর বলেন আল গিনা ইউমবিতুন নিফাকি ফিল কলব। নবীজি বলেন
যখন নাকি জমিনে বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার কারণে আগাছার জন্ম হয়। বৃষ্টি হলে কি জন্ম নেয়? আগাছা জন্মাইতে কিন্তু সার দেওয়া লাগে না, বীজ বপন করে না, বৃষ্টির পানি পড়লেই আগাছার জন্ম হয় কি হয় না? মোবাইল টিভি নে ভাই অশোন। আল্লাহ রাসূল বলেন, ঠিক কোন মানুষ যদি গান শোনার জন্য গানের প্যান্ডেলে যায়, গানের মজলিসে যায়, তার আগে জানতে চায় অত্র ইউনিয়ন থানার মধ্যে গান বাজনার আয়োজন মাঝে মধ্যে হয় কি হয় না? জোরে বলেন হয় কি না? এদের ঔষধ পরে শিরোনামটা মনে রাখবেন। আল্লাহর পয়গম্বর বলেন, যখন বৃষ্টি হয় আগাছার জন্ম হয়। ঠিক মানুষ যখন গান শোনার জন্য গানের মজলিসে যায়, গানের আয়োজনে যায়, গান শ্রবণ করে, আল্লাহর পয়গম্বর বলেন তেমনি করে তার অন্তরে কলবে কুফরের নাপাক জন্ম নেয়। নাউজুবিল্লাহ পড়েন। গান শুনলে অন্তরে কিসের নাপাক জন্ম নেয়? কুফরের নাপাক। বলেন না, কিসের নাপাক? আর যদি কেউ কুফরি করে মারা যায়, যদি কেউ কুফরি করে তওবা ছাড়া মারা যায়, আল্লাহ পাক তার সম্পর্কে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। কথাকার? ভালো করে বোঝেন, কথাকার? আল্লাহ বলেন যারা কুফরি করে, যদি বান্দা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, ভালো করে শোনেন, আল্লাহ বলেন যদি কাফের অবস্থায় মারা যায়, তওবা করিল না, কি অবস্থায় মারা গেল? কি হইল না কপালে? তওবা হইল না। আল্লাহ বলেন ওই ব্যক্তির উপর আমি আল্লাহর অভিশাপ, নাউজুবিল্লাহ, সমস্ত ফেরেশতাদের অভিশাপ, সমগ্র মানুষের অভিশাপ, আল্লাহর অভিশাপ, ফেরেশতার অভিশাপ, মানুষের অভিশাপ, এই অভিশাপ নিয়ে যারা মারা যাবে তারা তো বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। কথা কওয়া লাগবে। কোথায় যাবে তারা? বলেন কোথায় যাবে? উলাইকা আসহাবুন নার, এরাই হলো জাহান্নামের অধিবাসী। এরা যখন জাহান্নামে যাবে, এই তরুণরা ভালো করে শোনো, এরা যখন জাহান্নামে যাবে, হুম ফিহা খালিদুন, চিরটা কাল তারা জাহান্নামে থাকবে। ফতোয়াটা কার? বলেন ফতোয়াকার? এখন এই গানের ব্যাপারে খুলে খাইলে ভাঙ্গে সুরে আরো 30 মিনিট পরে বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দৌড় মারবেন না, থাকবেন না, চলে যাবেন? চলে গেলি যান, তুই তো যেতে পারবি না, তোরও শোনাবো আজ। ঠিক কিনা বলে? হ্যাঁ, ভালো করে বোঝেন। যখন আসছি এলাকায় রোগের ওষুধগুলা দিয়া যাইতে হবে। কথা ঠিক কিনা? জোরে বলেন। রোগী নিক বা না নিক, আমার দায়িত্ব ঔষধ না খাইলে পচা কলম নিয়ে মারা যাবে। ঠিক কিনা বলেন? কোরআন শুনলে ইমান তাজা হয়, গান শুনলে ইমান নষ্ট হয়। আর একটা বার জোরে জোরে বলেন, অত্র এলাকার মধ্যে গান বাজনা আছে না নাই? চাচা ঘুমায়েন না, সজাগ থাকেন। খেলা তো একটু পরে হবে শুরু, ভালো করে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন কোরআন শুনলে ঈমান বেড়ে যায়। আর কোন মানুষের ঈমান যখন বেড়ে যায়, ঈমান তাজা হয়ে যায়, গমন্ত ঈমান যদি জাগ্রত হয়ে যায়, ওই বান্দার ভরসা চলে যায় আল্লাহর উপরে। কথা ঠিক কিনা? ঈমান বাড়লে ভরসা কার উপরে যায়? তখন আর দলের ভরসা করে না, তখন আর পুলিশের ভয় করে না, নেতা নেত্রীর ভয় করে না, তখন ভরসা করে কার উপরে? বান্দার যদি ঈমান বেড়ে যায়,
ওই বান্দা বছরের পর বছর জেলখানায় থাকবে, জেলখানার ভিতর আবু হানিফার মতো ধুকে ধুকে মারা যাবে। ইমান যদি তাজা থাকে, ইমানদার ব্যক্তি কখনো জেলখানায় মরে যাবে, বাতিলের সামনে মাথা নত করতে পারে না, ইমান নত করতে দেয় না। ঠিক কিনা বলে? এর নাম ইমান। আর ইমান যদি নরবল হয়, তাহলে হুমকি দামকি শুনলেই হুজুর তেল মারা শুরু করে দেয়। কথা কয় না কে? এই তেল মারা মৌলবী বাংলাদেশে নাই? তেল কারে এমনি তো দাম বাড়ে নাই তেলের। ঠিক কিনা বলেন? তেল কারে কয় আমরা জানি, টিউবের ভিতরে ফাওয়া দিলে টিউব ফলে, কিন্তু রেলের চাকায় পাম দিলে কি পাম যায়? বাংলাদেশের কিছু মৌলবী আছে, স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত সংসদে দাঁড়াইয়া পাম্পট্টি মারে, বলেন আছে না নাই? প্রধানমন্ত্রী নিজেও জানে এটা একটা ইরিবাম, কিন্তু মৌলবী ও বোঝে নাই যে আমি কারে পাম দিচ্ছি। এ হলো শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা, যে রাজনীতিতে এক্সপার্ট। আমি যে পাম মারতেছি এইটাতে প্রধানমন্ত্রী বুঝতে পারবে, এটা মৌলবী বোঝে নাই। ঠিক কিনা বলেন? পাম্পট্টি সব জায়গা চলে না, পাম দেয় তারা তেল খাওয়া মৌলবী যারা জোরে কোন। ঠিক কিনা? কিন্তু হক্কানি আলেম যারা, ইমানদার যারা, হাজার মামলা কাঁধে নেবে, মামলা হামলা আকারে যাবে, প্রয়োজনে ধুকে ধুকে মারা যাবে, বাতিলের সঙ্গে আপোষ করবে না। চিল্লাই বলো ঠিক কিনা? কোরআন শুনলি মান তাজা হয়, গান শুনলি মান নষ্ট হয়ে যায়। কোরআন শুনলে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বান্দার ভরসা চলে যায়। জোরে বলো তো কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? আল্লাহ পাকের উপরে। এবার আসেন আল্লাহ পাক আর একটু এক ধাপ এগিয়ে বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াং গুতগুতি করবা না, ভালো করে শোনো। তোমারে দিয়েই বাংলাদেশ সাজাবো ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। চুক্তি বুঝে মুক্তি গোজে থাকবা কত কাল, দেশটা মোদের চুষে খাইলো ওই শগুনের পাল। বলেন শগুনের জাতে বাংলাদেশে আছে না নাই? কথা কই নাকি? আছে না নাই? চুক্তি বুঝে মুক্তি গোজে থাকবা কত কাল, দেশটা মোদের চুষে খাইলো ওই শগুনের পাল। তাই তো মোদের দেশটায় আজ রক্তে লালে লাল, তাই তো মোদের দেশটায় আজ রক্তে লালে লাল। চুক্তি বুঝে মুক্তি গোজে থাকবা কত কাল, দেশটা মোদের চুষে খাইলো। শগুন আছে না নাই? আমি কিন্তু কোন দলের কর্মীদের নাম ধরে বলি নাই তারা শগুন। এটা শোনার পরে কেউ যদি রাগ করে তাহলে বুঝবেন ওরাই হলো শগুনের বাচ্চা। জোরে বলেন কথা ঠিক কিনা? দিলের কান লাগান। আল্লাহ বলেন হিদায়াতের গ্রন্থ কোরআন যারা মানবে, ফালা খাউফুন, তাদের কোনো ভয় নাই। কোরআন দিয়ে জীবন সাজালে তাদের কোনো প্রকার চিন্তা নাই। সুবহানাল্লাহ। কিতাব দিয়ে জীবন সাজালে ভয়ও নাই, চিন্তাও নাই। কথাটা কার? আল্লাহ। বলেন কথা কার? এবার রাসূল কি বলেন শোনেন। আল্লাহ রাসূল বলেন ইখাফফাফু আলাল মুমিনি হাত্তা ইয়াকুনা কাসসালাতিল মাকতুবা। একসাথে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে, বলেন কোন ময়দানে? এই আমরা বলো না কোন ময়দানে? আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে যারা মুমিন ইমানদার উম্মত যারা, তাদের কোনো প্রকার ভয় থাকবে না, তাদের কোনো প্রকার চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ। কাসসালাতিল মাকতুবা, নবীজি বলেন ফরজ নামাজ পড়তে যে কয় মিনিট সময় লাগে, একজন ইমানদার বান্দার কাছে হাসরের ময়দানে হাজার হাজার বছরের দিন গোলা 4 রাকাত ফরজ নামাজ পড়ার সমান মনে হবে। আল্লাহু আকবার বলেন। 50,000 সানা, লক্ষ্য করেন
যারা পাপী, যারা হুজুর মাইরে ঠ্যাঙ্গাই ছিল দুনিয়াতে, আছে নাকি? কথা কয় না, আছে নাকি? যারা আলেমদেরকে দেখতে পারে নাই, মাদ্রাসা মসজিদ ইসলামী আন্দোলন যারা সহ্য করতে পারে নাই, আল্লাহর সামনে তারা হাজার হাজার বছর দাঁড়ায়া থাকবে। এবার একটু বলেন তো দেখি, দুনিয়ার সকল মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কিনা? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। কান খাড়া করে শোনেন, কোন বাতিল জন আপনাদেরকে ব্যবহার করতে না পারে, ঠিক কিনা বলেন? আল্লাহর সামনে সবাই দাঁড়াবে। এই ছেলে, এই ছুটি নিছিস? উঠতে হলে এবার আঙ্গুল দেখাইতে হবে, কি কথা ঠিক না? জরুরত তো হইতেই পারে, মুইতে তো জায়গা খারাপ করা যাবে না, ঠিক না বলেন? কিন্তু ছুটি নিতে হবে আমার কাছ থেকে, ইশারা ইশারা। তবে সাবধান, ইশারা করে কেউ বিড়ি টানতে যাবেন না, কিন্তু ধ্বংস হয়ে যাবেন একেবারে। উঠবা না, চেষ্টা করবা বসে থাকার। একান্তই যদি জরুরত হয় আঙ্গুল দেখাইয়া তারপরে যাবা, ঠিক আছে তো ইনশাআল্লাহ? যুবকেরা যাও, জরুরত থাকলে যাও, ঘুরে আসো, তাড়াতাড়ি যাও। আমার দিক তাকান। আল্লাহর রাসূল বলেন, পাপী যারা হাজার হাজার বছর আল্লাহর সামনে দাঁড়ায়া থাকবে, একটু শক্ত প্রশ্ন করে জবাব দেন। বর্তমান বিশ্বের ময়দানে ক্ষমতায় যারা, তারা আল্লাহর সামনে দাঁড়াবে কি দাঁড়াবে না? বলেন, দাঁড়াবে কিনা? আর আসল খেলা তো হাসরের মাঠে হবে। আসল খেলা কোথায় হবে? বলেন, কোথায় হবে? এখন যারা বলে খেলা হবে, এরকম বলেন অনেকেই, হাসরের ময়দানে যদি ঈমান আমল না থাকে, সেদিন তারা কি বলবে? খেলা শেষ। কথা ঠিক কিনা? জোরে বলেন। আরে কিসের খেলা খেলবা তোমরা? ঈমান আছে যার, আমল আছে যার, হাসরের ময়দানে সেই ব্যক্তি খেলতে পারবে। ঈমান নাই যার, আমল নাই যার, তার কোনো খেলার কায়দা নাই, ঠিক কিনা? কথা বলে। তুই আর দিস কে বারে বারে কুমাইস কে? বাড়াইতে বলছি না? কুমাও কেন? জোরে কথা বলে কুমাও কে? কি কাইটে যাবে? যাক, তোর মাইক শহীদ হয়ে যাক, তোর সমস্যা কি? বড় কতি পারবি যে মাহফিলে গিয়ে মাইক শহীদ হয়ে গেছে, ঠিক কিনা বলেন ভাই? কমাবি না ভাই, পারলে বাড়া। এইবারে কায়দা মতো কাজ হয়েছে, ঠিক আছে, মাইকের কাছেই থাকবো না। হ্যাঁ, আল্লাহ পাক এই ইয়াং তরুণদেরকে কবুল করুক, বলেন আমিন। দিলের কান লাগান, হাসির কথা নয়, কঠিন একটা ময়দান হবে হাসরের ময়দান, কঠিন একটা ময়দান, খুব ভয়াবহ হবে। লক্ষ্য করেন আমার দিকে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। হাসরের ময়দানে আল্লাহ পাক পাপীদের আমলনামাটা বাম হাতে দেবেন। কোন হাতে? প্রশ্ন করে উত্তর দেন, আমলনামাটা যদি বাম হাতে যায়, লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। ওই নাফরমান আফসোস করে করে বলবে, যখন আমলনামাটা বাম হাতে পাবে, বান্দা বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া। আমার দিক তাকাও, তুমি রাতের বেলায় ল্যাপটা মুড়ি দিয়া যুবক মেয়ে লোকের সঙ্গে কয়টা সেটিং করেছো, কয়টা মেসেজ করেছো, আমলনামায় কিন্তু সব উঠানো হবে। জোরে বলেন, কথা ঠিক কিনা? ভালো করে বোঝো, কলা গাছের তলে যাবা, সেখানে কিরামান কাতিবিন আছে, আছে না নাই? সাত দেওয়ালের মাঝখানে বৈশা যারা হুজুর মারার মিটিং করছিল, কিছু আছে না শয়তান মন? যারা চার দলের মাঝখানে বসে বসে গোপন মিটিং করেছে, কার বিরুদ্ধে কোন মামলা দেওয়া যায়, কারে কেমনে ফাঁসানো যায়, দুনিয়ার কেউ জানে না, কেউ দেখে নাই। কিরামান কাতিবিন, সাংবাদিক আমাদের সঙ্গে আছে না নাই? কারো আমলনামা বাদ পড়বে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, নাফরমান আফসোস করে করে বলবে,
আজকে কঠিন মুসিবতের দিনে আমি যদি আমার জীবনের হিসাব আমলনামাটা না পাইতাম কতই ভালো হতো। ওই বান্দা আফসোস করে করে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। তার মানে হলো ওই নাফরমান মৃত্যুর আকাঙ্ক্ষা করবে, মরার চেষ্টা করবে, কিন্তু মরণ কার হাতে? বলেন কার হাতে? মরণ হবে না, কিন্তু মরার চেষ্টা করবে। বান্দা আফসোস করে করে বলবে, মা আগনা আন্নি মালিয়া। আমার সেই সম্পদ কোথায় গেল? আমার টাকা পয়সা কোথায় গেল? আমি যে জনগণের টাকা মাইরা বিদেশ পাচার করছিলাম, আমার টাকাগুলি গেল কোথায়? আর যেই সমস্ত বাপেরা মেয়েগুলারে ঠগায়া ছেলেগুলারে জিতাইছে, এরাও সেদিন ধরা খাবে। কথা ঠিক কিনা? এমন বাপ নাই চাচা? ছেলেগুলারে সব দেয়, মেয়েগুলারে ঠগায় না? যে বছর ঠগাই সে বছরই হজ করবার যায়। কথা কয় না কেন? আছে না নাই? তোর হজ ফেরেশতারা উল্টো জায়গাতে ঢুকাবে। ঠিক কিনা? কথা বলে। যে সমস্ত লোকেরা বাপের জমি একা জনমের খাওয়া খায়, বোনগুলার দেয় না, ও যদি আলহাজ হয় ওর আলহাজ ডাস্টবিনে নিক্ষেপ করা হবে। ঠিক কিনা বলে? সম্পদ মেরে হজ করবা, ওই হজ তোমারে জান্নাতে না, ওই হজ তোমারে জাহান্নামে নেবে। কথা ঠিক কিনা বলেন? চাচারা লক্ষ্য করেন, খালি তো বিড়ি খান। ভালো করে শোনেন আজকে ওয়াজ। নাফরমান বলবে, আমার মাল আজকে কোথায়? আমার সম্পদ আজকে কোথায় গেল? আমার সম্পদ আমার কোনো কাজে লাগলো না। এজন্য বলেন হারাম খাবো না হালাল খাবো। কি খাবেন? জোরে বলেন, কি খাবেন? দেখবেন যারা হারামের পিছনে দৌড়াই, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল হারামের পিছনে যারা দৌড়ায়, দেখবেন দিনের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহ রাসূলের নামটাও জবানে নেয় না, হারামের ধান্দায়। কথা ঠিক কিনা? এজন্য তো আমাদের মরহুম আইনউদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ কত সুন্দর করে আজ থেকে সেই 18 বছর আগে লিখে গেছে, এখনো তার বাস্তবতা আছে। ঠিক কিনা বলেন? রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, নামাজ কালাম দূরের কথা, আল্লাহর নামটা মুখে নাই। এই কথার বাস্তবতা আছে না নাই? রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, নামাজ কালাম দূরের কথা, আল্লাহর নামটা মুখে নাই। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বল কি জবাব দিবি রে তুই হাসরের মাঠে? জবান খুলে বলুন, জবাবের দিন সামনে আছে না নাই? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই। হারাম করতে বাংলাদেশে নাই? হ্যাঁ, এমন কোন টেবিল নাই যেখানে হারাম খোরের বাচ্চা নাই। কথা কন না কে? এই হারাম খোরের বাচ্চারা যদি বাংলাদেশের অফিস আদালতে না থাকতো, আমার দেশে বেকার যুবক খুঁজে পাওয়া যাইতো না। কথা ঠিক কিনা? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। কাকা কথা কন না কে? শুনতেছেন তো? হ্যাঁ। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো কি নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে ভাই হাসরের মাঠে? বল কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আর একটা বার বলেন, জবাবের দিন সামনে আছে না নাই? বাংলাদেশে 2021 সালে আর 22 সালে একটা সংবাদ আইছিল যে দুর্ভিক্ষ হতে পারে 2023 সালে, এমন একটা মেসেজ এসেছিল।
ওই বছর আমি দোয়া করছিলাম আল্লাহর কাছে। কি দোয়া? আল্লাহ আকাম কুকাম কইরা করোনারে যারা দেশে আনছে, এই করোনা যেমন বিশেষ বিশেষ ব্যক্তির কাছে যে উইকেট গুলি ফেলাইছে, কথা কয় না কেন? এই দুর্ভিক্ষ যদি আসে, দুর্ভিক্ষ জাগা বুঝে প্রবেশ করবে, কাদের কাছে দুর্ভিক্ষ যাবে? যারা দেশের সম্পদ মাইরে খেয়ে দুর্ভিক্ষ আনছে। তা আমরা দোয়া করেছিলাম, আল্লাহ তুমি যদি দুর্ভিক্ষ বাংলাদেশে দাও, সাধারণ জনগণের ঘরে দিও না। কাদের ঘরে দিবা? যারা জাতির টাকা মাইরে খাইছে, যারা হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করেছে, সে যে দলের হোক না কেন, তাদের ঘরে দুর্ভিক্ষ দিয়া, ফুটো তার হাতে দিয়া রাস্তায় নামায়া, ওদেরকে ভিক্ষার সুলিতে রাস্তায় নামাই দাও, ওরা যেন ভিক্ষা কইরা খায়। তাহলে বুঝবে কত ধানে কত চাই। কথা ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আলহামদুলিল্লাহ আলেমুল আমার বরকতে, মাদ্রাসা মসজিদের বরকতে এদেশে আল্লাহ পাক গজব দেন না। আলহামদুলিল্লাহ কোন মিয়া? জাত চেনো না? আজকে জাত চিনেই দিয়ে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ জোরে বলেন। হ্যাঁ, কোরআন যদি কেউ মানে, নবীজির সুন্নাহ দিয়ে যদি কেউ জীবন সাজায়, হাসরের মাঠে তাদের কোনো ভয় থাকবে না। কন্যা সুবহানাল্লাহ। অবশ্যই কিছু মানুষ তো সেদিন ক্ষমতার জোরে জান্নাতে চলে যেতে পারবে, কথা কয় নাকি? পারবে? তোর চাপা খুলে ফেলবে ফেরেশতারা, কথা ঠিক কিনা বলেন? এবার শোনেন ওই নাফরমান কি করবে। মা আগনা আন্নি মালিয়া, আফসোস করে কবে আমার সম্পদ আমার কোনো কাজে লাগলো না। এরপরে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, এটা আরো কঠিন বক্তব্য। তারা বলবে আমার ক্ষমতা কোথায় গেল, আমার প্রভাব কোথায় গেল, আমার ক্ষমতাও কোনো কাজে লাগলো না। এবার একটু জবান খুলে সবাই বলেন, ক্ষমতার মালিক জনগণ না আল্লাহ? জোরে বলেন না, ক্ষমতার মালিক কে? এই আমাদের পিছনে গিয়ে কয় আল্লাহ, এই বাইকের পাশে গিয়ে কয় জনগণ, কথা কয় না কে? মানে হুজুরদের পিছনে কয় আল্লাহ, আর নেতাদের পিছনে গিয়ে কয় জনগণ। এরা হলো মুনাফিক। ক্ষমতার মালিক জনগণ নয়, এই কথাটাই কুফরি কথা। ক্ষমতার একচ্ছত্র মালিক আমার আপনার আল্লাহ। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান চালায় আল্লাহ, জমিন চালায় আল্লাহ। ক্ষমতার মালিক কে? আল্লাহ। মনে থাকবে? কথা কয় না? মনে থাকবে? মনে রাখবেন, যদি ভুলে যান ঈমান হারা হয়ে যাবেন, কথা ঠিক কিনা বলেন? কর্তৃপক্ষ কারা গরম পানি হবে নাকি? আপনি দেবেন, আপনি মুরব্বী মানুষ না? তাতে কি সমস্যা? কি রে হাসি, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। কিন্তু আমি চাই হাসির উপরে কালা, নিচু যাতে কালা হয়। বুঝতে পারছি আমি, বুঝতে পারছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বুঝে বলেছি প্রথমে। আল্লাহ কবুল করুক, বলি আমিন। হবে আস্তে আস্তে মানুষের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। একটু অল্প করে দেন। হ্যাঁ, বাইরে লক্ষ্য করেন। এই মাথা উঁচু হয়েছে কার? ছুটি নিছে? যান, তাড়াতাড়ি আসবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বাইরে কষ্ট হচ্ছে? আচ্ছা, লক্ষ্য রাখেন। আমরা এরপর আমাদের মূল পয়েন্টে যাব ইনশাআল্লাহ। নাফরমান বলবে আমার প্রভাব আজ কোথায় গেল, আমার দাপটে এলাকা গরম ছিল, আমার দাপটে গোটা ইউনিয়ন থরথর করে কাঁপত, থানা কেঁপেছে, গোটা জেলা কাঁপছে আমার প্রভাবে। আজকে সেগুলি, সেই ক্ষমতা কোথায় গেল? কোথায় গেল? আল্লাহ নাই নাই, তুমি হারাইছো বেটা। এবার নাফরমান কি করবে? ও তো বুঝে ফেলাইছে জাহান্নাম ছাড়া গতি নাই, চোখ বুঝে মারবে দূর, মানে পালানোর চেষ্টা করবে। আল্লাহ বলবেন খুজুহু ফাগুল্লু, নাফরমান রে ধর।
আল্লাহ বলবেন ধর। 70,000 ফেরেশতারা নাফরমানকে ধরার জন্য শিকল দিয়ে মারবেন ধর। আল্লাহু আকবার বলেন। হুকুম করবেন কে? আল্লাহ। আসামি কয়জন? কয়জন? পুলিশ কয় হাজার? মানে ফেরেশতা কয় হাজার? আর এক বর্ণনা আসছে 4 লক্ষ ফেরেশতা দৌড় মারবে। আল্লাহু আকবার বলেন। এখন প্রশ্ন হলো, একজন নাফরমানকে ধরার জন্য 70,000 বা 4 লক্ষ ফেরেশতার কি দরকার? এতই কি দুর্বল ফেরেশতা? প্রশ্ন হয় কি হয় না? তাফসীর কারকগণ বলেন, আল্লাহ যখন বলবেন ধর, আল্লাহ খুব রাগান্বিত অবস্থায় বলবেন ধর এটারে। এরকম বলবেন আল্লাহ? নাকি বলবে নাফরমান চলে গেল রে ধর, এরকম বলবে? আল্লাহ বলবেন ধর। আল্লাহর এই শব্দটা যত ফেরেশতাদের কানে যাবে সবাই ধরার জন্য দৌড় মারবে। সুবহানাল্লাহ কর। মানে কে কার আগে ধরতে পারে। এবার নাফরমানকে ধরার পরে কি করবে শোনেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, কাবাবের ভিতরে যেমন লোহার শিক ঢোকানো হয়, নাফরমানের 2 ঠ্যাঙের মাঝখান দিয়ে ওই রকম ভাবে লোহার শিক ঢোকানো হবে। গাল দিয়া বের হয়ে যাবে, রক্ত গোলা ঝরঝর করে পড়বে, পায়খানা রাস্তা দিয়ে নারী বুড়ি গোলা বের হয়ে যাবে। কাবাব যেমন আগুনের ভিতরে ঘুরে আর জ্বলে, ঘুরে আর জ্বলে, ওই নাফরমান জাহান্নামীকে কোরআন যারা মানে নাই, ইসলাম দিয়ে যারা জীবন সাজাই নাই, আলেমুল আমাদের কথা যারা কানে নাই, ওই নাফরমানদেরকে এভাবে করে কাবাবের মতো ঘোরায়া ঘোরায়া সুম্মাল জাহিম সাল্লু, নাফরমানদেরকে চুলের মুষ্টি ধরে অথবা 2 পায়ের আগা ধরে ফেরেশতারা বেইজ্জতির সঙ্গে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। কোথায় নিক্ষেপ করবে? জাহান্নামে। কোথায় কোথায়? এভাবে করে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে ঢোকানো হবে, জাহান্নাম রেগে যাবে, জাহান্নাম রেগে ফুলে যাবে। কোরআন বলে তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাদারাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। এখানে মূল পয়েন্ট। জাহান্নামী তো যখন প্রবেশ করবে জাহান্নামের ভিতরে, একে তো মাথায় টেনশন, মাথায় কি এর চাইতে নিকৃষ্ট জায়গা আর আছে? এবার জাহান্নামের দারোগা যারা, জাহান্নামের রক্ষী যারা, এই জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, এই জাহান্নামীরা, কপাল পোড়ারা, তোরা জাহান্নামে কেন আসছিস? আর কি জায়গা পাইলি না? আলাম ইয়াতিকুম নাযীর। এই ছেলেরা, যারা সিনেমার আগুনটা বসে থাকো তারা ভালো করে শোনো, যারা যাত্রার প্যান্ডেলে থাকেন ভালো করে শোনেন, যারা কালোর গাছের গান শোনেন, যারা গণযাত্রা শোনেন, শরীয়তি গান, মানবতাী গান যারা শোনেন, কান টেনে ধরে কথাগুলো ভালো করে শোনেন। জাহান্নামের রক্ষী বলবে, তোরা জাহান্নামে কেন আসছিস? তোদের কাছে কি সতর্ককারী গিয়েছিল না? কেউ কি তোদেরকে বুঝাই নাই? এটা যে জাহান্নাম, এই এই কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে, দুনিয়াতে কেউ কি তোদেরকে বোঝাই নাই? সতর্ককারী কি যাই নাই? প্রশ্ন করবেন জাহান্নামের দারোগারা। কাদের প্রশ্ন করবেন? কাদের প্রশ্ন করবেন? জাহান্নামে যেতে চান? যেমনি করলেন আগ্রহ কিছুটা আছে। জাহান্নামে যেতে চান? তো কোথায় যেতে চান? বলেন কোথায় যাইতে চান? জান্নাতে। এত সহজ। আমি একদম শেষে আপনাকে বলে যাব, জান্নাতে যাওয়ার মৌলিক 5টি কাজ যদি করতে পারেন জান্নাত কনফার্ম ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এখনই বলছি না, আগে খেয়াল করুন। এই ভাই, তুই দাঁড়াইছিস কার আশায়? আয় এদিকে আয়, বস। যুবকদেরই তো দরকার, যুবকদের দরকার না? অনেক যুবকেরা পরে আসছে, ওরা ছিল গাধা, হয়ে গেছে এখন চালাক। আলহামদুলিল্লাহ। কোন
কিন্তু কিছু জাতীয় গাধা আছে, ওগুলার মানুষ হবে না। কথা ঠিক কিনা জোরে বলেন? থাক, যেখানকার মাল সেখানেই থাক। ঠিক কিনা বলে না? হ্যাঁ, ইয়াংরা ভালো করে বোঝো। জাহান্নামীদের প্রশ্ন করবে, এই দুনিয়াতে কেউ কি তোদেরকে বুঝায় নাই? আচ্ছা, একটা প্রশ্ন করি, আপনারা কি নবীদের পাইছেন? না। উত্তর দেবেন ঠাস ঠাস করে। সাহাবায়ে কেরামদের পাইছেন? আলেম ওলামা পাইছেন তো? আলহামদুলিল্লাহ কবেন না? এ জাত এখনো হুজুর চেনে নাই, এখন আলেমদের কদর এরা বুঝতে পারে নাই রে। আরে মাঝখানে বলে যায়, আলেমরা হইল বরের জাত। সুবহানাল্লাহ কোন? এলাকায় কি বিয়ে টিয়ে হয়? না হলে এতগুলো করতে আসলো। বিয়ে হয় কিনা? বর কয়জন থাকে? ভালোই তো জানেন, মাশাআল্লাহ। যাত্রী কয়জন থাকে? 100। যদি বলে, মানে মেয়ের পক্ষ যদি বলে 50 জন, ওরা নিজ দায়িত্বে আসে 70 জন। কথা ঠিক কিনা বলেন? শেষরা সুইসো। এরপরে মনে করেন গেটের সামনে বর পক্ষের লোকেরা 100 জন দাঁড়াইছে, দাঁড়ায়া কইতেছে আমাদের ভিতরে ঢুকতে দেন। তো বলতেছে বর কোথায়? দেখুন, যে কোনো কারণে বর আসতে পারে নাই, 3 দিন পরে আসবে। এখন খাবার যা করছেন আমাকে খাওয়াই দেন, আমরা চলে যাই। বর 3 দিন পরে এসে বিয়ে করবে। আচ্ছা, বুঝে থাকলে বলেন, খাবার দেবে না ঝাঁটা দেবে? কেন ভাই ঝাঁটা কেন দেবে? কে নাই? কে নাই? একজন বরের খাতিরে যেমন 100 জন লোকের কদর হয়, গোটা পৃথিবীর মানচিত্রে আলেম ওলামাদের কারণে জালিমের বাচ্চারাও খায়া যায়। আলেম থাকবে না, হাফেজ থাকবে না, কারি থাকবে না, মাওলানা থাকবে না, আল্লাহ পরের দিন সকালে রাস্তার কুকুরকে খাওয়াবে, জালিমকে এক ঢোক পানি আল্লাহ পান করাবে না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার বলেন। আলেমদের মর্যাদা দিয়েছে স্বয়ং আমার আল্লাহ। আল্লাহ নিজে বলেন, গোটা পৃথিবীর ভিতরে, সমস্ত মাখলুকাতের ভিতরে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে আমার আলেম বান্দারা। ভালো করে বোঝেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই আলেমদেরকে সমাজে মূল্যায়ন ঠিক মতো করা হয় না। আমি বাস্তব উদাহরণ দিয়ে যাচ্ছি আপনাদের মাঝে। এলাকাতে বিয়ে হয়? হয়। আচ্ছা, এখনকার বিয়ে তো গেট করা তো এটা সুন্নাতে মুআক্কাদা বানায় ফেলাইছে। কথা কয় না? বিয়েতে গেট আছে না নাই? আচ্ছা, গেটের সামনে দাঁড়ানো, মাঝখানে ফিতা। তো বলছে, মেয়ে পক্ষ বলছে ফিতা কাটবেন, সুন্নত তরিকায় ঢুকবেন নাকি? কয় হ। চিন্তা করছেন? কয় হ। হ্যাঁ, এটা শয়তানের সুন্নাত। এখন ফিতা কাটতে কত লাগবে? দাবি হচ্ছে, প্রথমে যদি বড় বিয়ে হয় 50,000, গ্রামগঞ্জ হইলে 5,000। তো দর কষাকষি করে 3,000-এ ফাইনাল। 3,000 টাকা দিয়ে ফিতা কাটছে, এরপরে ঢুকছে। বরযাত্রী যে গাড়িতে আসছে, 5খান গাড়িতে ড্রাইভারকে বকশিশ দিছে এক একজনকে 200 করে। তাহলে এখানে কয় টাকা হয়েছে? 1,000। গেটে দিছে কয় হাজার? 3,000। আচ্ছা, এইবার ভিতরে যিনি কাজী, উনার মোটামুটি 2500 বা 3500 টাকা হলো উনার ফি। আচ্ছা, এরপরে জামাই খাইছে, খাওয়ার পরে শালি বা শালাই সে খালি হাত ঘষে, পানি দেয় না। হাত ঘষে, এগুলো আপনাদের এলাকায় মনে হয় না, আপনারা এগুলো জানেন না। আচ্ছা, হাত ঘষে, পানি ঢালে না। সমস্যা কি? কয় দুলা ভাই, এখনো হয় নাই। কয় দুলা ভাই, 1,000 ছাড়া হাত ধোবো না। এখানেও 1,000 টাকা নেয়। সব ক্লিয়ার। এবার হুজুর আসেন, বিয়েটা পড়ান। হুজুর সাহেব দাঁড়িয়ে খুতবা পড়ে কালিমার মাধ্যমে দুটি জীবনকে এক করে দিল। আপনারা বলেন, এতক্ষণ আগে যা হইছে ওইগুলা আসল না হুজুর যেটা কয় সেইটা আসল? কোনটা আসল? বলেন কোনটা আসল? এবার বাস্তবতা দেখেন। বিয়েটি হলো, হুজুর দোয়া করেন। হুজুর তো দোয়া করে 14 গোষ্ঠী জান্নাত পাঠাই দিছে। একেবারে
ভিতর সব জান্নাত চলে গেছে। এখন হুজুরের বিদায়ের পালা, তো হুজুর হাতটা ধরে বলছে, দেন আপনারা দিয়ে দেন, হাতটা দেন। হ্যাঁ হুজুর দোয়াটা করে। হুজুর খুলে দেখে মাশাআল্লাহ 300 টাকা। কয় টাকা বলেন, কয় টাকা বলেন, বাস্তবতা আছে না নাই? এখন যদি আমার মতো হুজুর হয় তাহলে দোয়া হবে কি জানেন? আল্লাহ এই বিয়ে যেন 3 মাসও না ঠেকে। কথা ঠিক কিনা জোরে বলে? তুই গেটে দিলি 3000, ড্রাইভারদের দিলি 1000, হাত ধোয় দিলি 1000, আর আমি আসল কাজ করলাম আমার 300 দিলি, তোর বিয়ে যেন না ঠেকে। ঠিক কিনা জোরে বলে? কিন্তু তারপরে হুজুর এই দোয়া করে না, হুজুর সঠিক দোয়া করে, আল্লাহ সংসারটা ভালো রাখো, বাচ্চা কাচ্চা দিলি নেককার বানাও, আলেম হাফেজ বানাও, এই দোয়াই মৌলবি করে। কিন্তু এই জায়গাটা হুজুরদেরকে একেবারে মূল্যায়ন করা হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য আমি বলি যে না চা খাবো কিসের জন্য, খেয়াল করেন আমার দিক, লক্ষ্য করেন। ওলামায়ে কেরাম আপনারা পেয়েছেন আলহামদুলিল্লাহ। কোন আপনারা নবী পান নাই, রসুল পান নাই, জালেমদের পাইছেন, তাদের কদর করেন। এদেশে ইমামদের উপরে জুলুম করা হয়, হয় না? কিছু কমিটি আছে ফরজ নামাজ পড়ে না, দুরুদ শরীফ জানে না, আত্মীয়তা কইতে গেলে দাঁত ভেঙে খুলে পড়ে যায় মাটিতে। সেই লোক হুজুররা কয় মিলাদ না পড়লে চাকরি থাকবে না। কতক্ষণ আছে না নাই? ইমাম নিয়োগের জন্য রসুলের যে শর্তগুলো হাদিসে আসছে, এর ভিতরে মিলাদুর চ্যাপ্টারও নাই, কিয়ামের চ্যাপ্টারও নাই। কিন্তু যে কমিটি এই শর্ত ইমাম নিয়োগ করে, ওই কমিটি ওই মসজিদে থাকা তার জন্য নাজায়েজ। যেই শর্ত রসুল দেয় নাই, তুমি দেওয়ার কে সেই শর্ত? একজন ইমাম 10-12 বছর পড়াশোনা করতে তোমার মতো ছাগলের দিন শিখবে? রসুলকে ভালোবাসতে চাও, সুন্নতি দাঁড়িয়ে উঠাও। রসুলকে ভালোবাসতে চাও, টাকনুর উপরে কাপড় পরো। ওদিক বিড়ি খাতি খাতি পাশাই গেছে জং ধরে, উনি এসে হুজুরে মিলাদার কিয়াম নিয়ে। ইমাম সব যা বলবে ওইটাই ফাইনাল। ইমাম সাহেব যা মুসল্লি ডিরেকশন দেবে, আন্তর্জাতিক বেয়াদব। তুমি কে হুজুরে ডিরেকশন দেওয়ার? কোনটা সুন্নাত, কোনটা ওয়াজিব, কোনটা মুবা, কোনটা মুস্তাহাব, এইটা কমিটির লোক ভালো বোঝে না হুজুর ভালো বোঝে? বহুত জায়গা দেখেছি হুজুর কিয়াম করে নাই, হুজুরের চাকরি খেয়ে ফেলাইছে। মিলাদ পড়ে নাই, চাকরি খেয়ে ফেলাইছে। এগুলি কিয়ামতের আলামত। মূর্খরা নেতৃত্ব দেবে, অশিক্ষিতরা নেতৃত্ব দেবে। এজন্য মনে রাখবেন, প্রত্যেকটা মসজিদের ইমাম আপনার সমাজের নেতা। এই কথা কন না কেন? কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। আমার দিকটা কান, আলহামদুর সূরাটা শুদ্ধ করে পড়তে পারে না। সে আইছে রসুলের প্রেম দেখাইতে। কিসের প্রেম? যে ব্যক্তি রসুলের প্রেম দেখাতে চাই সেজন্য সবার আগে কোরআনকে শুদ্ধ করে শিক্ষা করে নাই। কথা কয় না কেন? কারণ এই কোরআনের জন্য রসুল দাঁত মুবারক শহীদ করেছেন, রক্ত দিয়েছেন কোরআনের জন্য। যে উম্মত কোরআন পড়তে পারে না সে রাসূলের উম্মত হইতে পারে না। আমরা কইলেই তো বেশি হয়ে যায়। রসুলের ভালোবাসায় মিলাদ পড়ি, তোর কইছে কিনা পড়বার? রসুলের ভালোবাসায় কোরআন পড়া শেখো, রসুলের ভালোবাসায় দাড়িটা লম্বা করো, রসুলের ভালোবাসায় ঢিলেঢালা জামা পরো, রসুলের ভালোবাসায় স্ত্রীদেরকে পর্দায় রাখো, রসুলের ভালোবাসায় ছেলে মেয়েগুলোরে কোরআন শিক্ষা দাও, রসুলের ভালোবাসায় রসুলের সুন্নাহ মোতাবেক জীবন করো। আরে রসুলকে যে ভালোবাসে সেই ব্যক্তি তো জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। আর তুমি মিলাদ কিয়ামের জন্য হুজুরের সাথে বেয়াদবি করো। হুজুর তো তোমার রসুলকে বেশি ভালোবাসে, বিদায় মাথায় টুপি, মুখে দাড়ি লাগায়, লম্বা জামা। কুষ্টিয়াতে আছে কিছু হুজুর, এরা হাসান হুসাইন খুব ভালোবাসে।
একদিন আমাদের হুজুররা জিজ্ঞেস করলো যে ভাই তোমরা প্রস্রাব করে পানি নাও না কেন? কয় পানি নেই নে, জীবনে নেবও না। তা কয় কেন নিবা না? কয় কারবালার ময়দানে হুসাইন পানি পানি করে মারা গেছে, যেই পানির জন্য হুসাইন মারা গেছে সেই পানি এই জায়গায় লাগাবো কি করিয়ে? বাটপার কারে কয় চিন্তা করেন। আচ্ছা বলেন ভাই, হুসাইনের মোহাব্বতে যদি প্রস্রাব করে পানি না লাগায় ওকে হাইকে জীবনে শোষে? শোষে? আর যদি হাইকে শোষে তাইলে পায়খানা নিকৃষ্ট জায়গায় পানি লাগাইতে পারলা আর প্রস্রাব করে পানি লাগাইতে পারো না, এগুলি বাটপারি ছাড়া কিছু না। মূলত এরা রসুলকে ভালোবাসে না, এরা রসুলের নামকে পুঁজি করে এই গ্রামগঞ্জের সরল মনা মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। কথা কয় না কেন? দেখবেন নামাজ নাই, কালাম নাই, মঞ্চ তৈরি করে গান গাই, মনে বড় আশা ছিল যাব মদিনা, কিন্তু সোর জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই। কথা কন না কা? গাজা খাইতে খাইতে মাথা মোতা গেছে তার সিরা। তাই বলি রসুলকে যারা ভালোবাসবে ইমামকে অনুসরণের মাধ্যমেই রসুলের সুন্নাতের ইত্তেবা করবে। কথা ঠিক কিনা বলেন? তাই বলে যাচ্ছি এলাকাবাসী, একজন আলেম যে পরামর্শ দেবে সেটাই মানবেন। হুজুর যদি বলে মানুষ মরে যাওয়ার পরে 3 দিনা 4 দিনা 40 এগুলি করা যাবে না, আপনি মুসল্লি দ্বিতীয় কোনো কথা বলতে পারবেন না। আর যদি বলেন তাহলে আপনাকে দলিল পেশ করা লাগবে। ঠিক কিনা বলেন? কয়াহনকার হুজুর নতুন নতুন মশলা দেয়। হুজুররা মশলা নতুন দেয় না, তুমি সারা জীবন করে আসছো উল্টা পাল্টা, সঠিকটা শুনলে পারে তোমার কাছে নতুন মনে হয়। কথা ঠিক কিনা বলেন? এজন্য আপনারা নবী পান নাই, সাহাবী পান নাই, উলামায়ে কেরামদের পেয়েছেন। যদি উলামায়ে কেরামের কদর বুঝতে ব্যর্থ হন তাহলে জাহান্নামের ভিতরে আপনাদের প্রশ্ন করা হবে, কিরকম আলপুরারা কোন সতর্ককারী কি তোদের কাছে গিয়েছিল না? কথা ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুগণ আমার দিলের কানটা খাড়া করেন, রাগ করবেন না, বেজারও হবেন না। জাহান্নামীরা দারোগা বলবেন দুনিয়াতে কেউ কি তোদেরকে বুঝাই নাই? জাহান্নামীরা বলবেন বুঝিয়েছিল। কলো বালা কদ জাআনা নাযীর, ইয়াংরা কান লাগাও। জাহান্নামীরা বলবে আমাদের কাছে সতর্ককারী এসেছিল, আমরা তাদের কথা কান লাগাই নাই, তাদের কথা আমরা শুনি নাই। 3 ঘন্টা 2.5 ঘন্টা এই দেশের ছেলেরা সিনেমা হলে সময় দেয়, দেখি না? রাজবাড়ি কি সিনেমা আছে না উঠে গেছে? একটা আছে, 3টে ছিল, একটা আছে। ইনশাআল্লাহ আগামীতে এগুলো বিলীন হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন মাঝখানে বলে যাই, যুবক যুবতীদের ঈমানকে নষ্ট করার জন্য প্রধানত 2টা জিনিস কাজ করে। বলেন কয়টা জিনিস? এক হলো সিনেমা, 2 নাম্বার হলো পার্ক। রাজবাড়িতে পার্ক নাই? ভালো করে শোনেন, 2.5 ঘন্টা সিনেমা হলে একটা যুবক যখন বসে থাকে, এই 2.5 ঘন্টা তার যৌন সুরসুরি দেওয়া হয়। ঠিক কিনা বলেন? এবার ঈদের রেকর্ড, এবার ঈদে নাকি শাকিব খানের প্রিয়তমা দেখো অনেক মানুষ কান্না করতে করতে সিনেমায় বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। অভিনয় দেখে কান্দে, আর ফিলিস্তিনে মুসলমানদেরকে বাস্তবে হত্যা করা হয়, মুসলমানদের দিলটা কাঁপেও না। কথা ঠিক কিনা বলে? সিনেমা দেখে কান্দে। এরপরে আমার দেশের যুবকেরা পার্কে সময় দেয় অন্য লোকের মায়ে নিয়ে। বলেন আছে না নাই? জিনাল ইয়াদাইনিল্লাম। ছেলেরা এদিক তাকাও, এবার তোমার খাস বয়ান। অনেক যুবক বলে হুজুর একটু দোয়া করেন যেন নেককার স্ত্রী পাই। জিজ্ঞেস করলাম প্রেম টেম করছেন? কয় তো 4 বছর প্রেম করছি, ছাইরে দিছি। 4 বছর প্রেম করে কি করছে? এখন কয় হুজুর একটা আল্লাহওয়ালা মেয়ে যাতে পাই।
আমি বললাম কেমন আল্লাহওয়ালা পাবে শুনে রাখ, তুই যেমন 4 বছর একটা মেয়ের জীবনটা নষ্ট করেছিস, এখন ওই 4 মেয়ে তোর ঘরের বউ হয়ে আসতেছে, আল্লাহওয়ালা যে মেয়েটা আসবে ওই মেয়েটাও তোর মতো 4টা সওয়ালের সঙ্গে পরিপূর্ণ হিজরত করে তারপরে তোর বাড়ি আসতেছে, ঠিক কিনা? এত সস্তা বেটা? ভালো বউ চাও, নিজের চরিত্র ভালো বানাও, যার চরিত্র যেমন তার বউ হবে তেমন, ঠিক কিনা বলেন? তাও কয় ঠিক। আল্লাহ পাক যুবকদেরকে 1 নম্বরে চোখ, 2 নম্বরে কান, 3 নম্বরে জবান, 4 নম্বর লজ্জাস্থান, এই 4টা জিনিস যারা হিফাজত করবে আল্লাহর পয়গম্বর হাতে ধরে তার জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। লক্ষ্য রাখেন, জাহান্নামীরা বলবে অবশ্যই পেয়েছিলাম সতর্ককারী, আমরা তাদের কথা মানি নাই। ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। এখন থেকে যে কথাগুলি বলবো অনেকে সহ্য নাও করতে পারেন। আমার অনুরোধ, আপনার গায়েও যদি পড়ে আপনি বসে শোনেন, পরিপূর্ণ শুনলে আশা করি আপনার ভুলটা ভেঙে যাবে ইনশাআল্লাহ। বলেন। জাহান্নামীরা বলবে আমরা তাদেরকে গালিগালাজ করেছিলাম যারা আমাদেরকে ধর্মের পথে ডাকতো। তাদের কি করেছিল? তাদেরকে মিথ্যাবাদী বলেছিলাম আমরা। 1 নম্বর পয়েন্ট, বাংলাদেশে হুজুরদের যারা গালি দেয় তাদের দল হলো 4টা। বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর দল দেখেন তো মেলে কিনা। 1 নম্বর দল আলেমদেরকে যারা সহ্য করতে পারে না, আলেমদের যারা মানতে পারে না। 1 নম্বর হলো তারা বাউল সম্প্রদায়ের শিল্পীরা। কথা কয় না কা? আপনি আমার কথা এখন মিলান, এখন মিলান। হুজুরদের গালি দেয় কি দেয় না তারা? কিন্তু গালি দেয় খুব মজা করে। কি করে গালি দেয়? মানে সুর দিয়ে গালি দেয়। কয় শরিয়াতের মাওলানা ভালো চোখটা কেন করলি কানা। সুরে সুরে গালি দিচ্ছে। কয় ফকির মরলে বাতি জ্বলে, হুজুর মরলে জ্বলে না। সরার মাওলানা ভালো চোখটা কেন করলি কানা। দেখেন তো কোন হুজুরি চোখ কানা? এই হুজুরদের চোখ কানা? ফকির মরলে বাতি জ্বলে, হুজুর মরলে জ্বলে না। কথা তো ঠিক, ফকির মরলে তো বাতি জ্বলবেই, ফেরেশতারা 2 ঠ্যাঙের মাঝখানে লাল বাতি জ্বালাইয়া দেবে। কথা ঠিক কিনা? ব্যাখ্যা দিচ্ছি কেন দেবে। কিন্তু আলেম মরলে পরে কি হবে শোনেন। 1 চোখ হলো কোরআন, 1 চোখ হলো হাদিস। আল্লাহু আকবার বলেন। আলেম যখন মারা যাবে কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আর সুন্নাহর বাতি জ্বালায়া দেবে, কবর থেকে জান্নাত পর্যন্ত আলোকিত হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ। কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। লক্ষ্য করেন ইয়াং ভাইরা, এই বড় ভাই রে, তোরা কি করতেছিস পাশে বসে? আলার গেম পার্টি। এদিকে তাকিয়ে শোনো কথাগুলা। এরা মানুষ হবে কিভাবে? একে তো স্কুলে শিখাচ্ছে প্যাক 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 প্যাক, বলে না ছেলে নাই? যাবো কোন দিক? সব দিক ধরা খাওয়া, ঠিক কিনা বলেন? ভালো করে শোনো, লক্ষ্য করেন ভাইয়ারা আমার। আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। আল্লাহ বলেন চক্ষুমান ব্যক্তি আর অন্ধ ব্যক্তি 2 ব্যক্তি কি এক? না। কথা কয় না কেন? এই 2 ব্যক্তি এক হতে পারে না। তেমনি করে আমার তাস্তাবিল যুলুমাতু ওয়ান নূর, অন্ধকার আর আলো যেমন সমান নয়, তেমনি করে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। জোরে কোন আল্লাহু আকবার।
এই জাতির আর কেমনে বুঝাই রে ভাই, আল্লাহ বুঝার তৌফিক দান করো। আল্লাহ বলেন অন্ধ ব্যক্তি আর চক্ষুমান যেমন এক নয়, আলো আর অন্ধকার যেমন এক নয়, ঠিক তেমনি করে যারা কোরআনের জ্ঞান অর্জন করেছে ওই আলেম আর জাহেলও কখনো এক হতে পারে না। কথা ঠিক কিনা? এই বাণীগুলো কার? লক্ষ্য করেন, আলেমদের গালি দেয় সুরে সুরে, আর এই বাউল সম্প্রদায় শিল্পী যারা এর অধিকাংশ গুলো হলো মুশরিক। অধিকাংশ গুলো কি? আমি প্রমাণ করে দিচ্ছি, আমি প্রমাণ করে দিচ্ছি মুশরিক। কেন? বহুত মানুষ আছে তার বাড়িতে মান্নত করে, গান দেওয়ার মান্নত আছে না? এলাকায় মনে হয় নাই? তা কথা কর না কেন? বাড়িতে যারা গান দেওয়ার মান্নত করেন, ভাইরা আমি আপনাদের আঘাত দিচ্ছি না, ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। আপনি মান্নত করেছেন বাড়ি যাতে শান্তি হয়,